ওয়েট আ মোমেন্ট, ডেইলি লাইফস্টাইলে ড্রেস আপ এবং ফুড যতটা ইম্পর্টেন্ট ঠিক তেমনি ভাবে আপনার একটা পারফেক্ট সিলেকশন আপনার লাইফ স্টাইলকে আরো এনহ্যান্স করে দেয়। সো আজকে একটা ইম্পর্টেন্টলি বেটার একটা পারফিউম নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। হ্যালো পারফিউম লাভার যারা যারা আছেন তারা সবাই কিন্তু তাদের পছন্দের ফার্স্ট তালিকায় রাখে ডিওর সাবাসকে। আর এই ডিওর সাবাসের পারফিউমের মতো স্মেল যদি আপনি 3-4 হাজার টাকায় পান তাহলে কেমন হয় ব্যাপারটা বলেন তো। সো আজকে চলে এসেছি আমি এমন একটা পারফিউম নিয়ে, মিডল ইস্ট পারফিউম ব্র্যান্ডের ভিতরে সব থেকে পপুলার একটা ব্র্যান্ড হচ্ছে আফনান। সো আজকে আফনানের একটি পারফিউম নিয়ে কথা বলতে চলে এসেছি, যেটা আফনান মডেস্ট ওয়ান। যে পারফিউমটার সব থেকে স্পেশালিটি বলা হয় ডিওর সাবাজের ওয়ান অফ দ্য বেস্ট টিউব, এবং এই পারফিউমটা নাকি যথেষ্ট পরিমাণে প্রজেকশন করে। সো এই পারফিউমটা আজকে আমি আনবক্স প্লাস এই পারফিউমটার স্মেলটা আসলে ডিওর সাবাজের মতো কিনা সেটা দেখবো। সো লেটস স্টার্ট ইট। সো এটা আনবক্সিং যদি করে নিই, এটার উপর সাইডটা ধরলে কিছুটা একটা প্রিমিয়াম একটা ফিল দিবে। আর দেখতে কিছুটা এটার পারফিউমের বক্সটা কিছুটা বইয়ের মতো। খোলার সাথে সাথে এখানে ওদের একটা ডিটেলস লেখা আছে কি কি নোটস এটাতে ইউজ করা হয়েছে, টপ নোটস, হার্ট নোটস এন্ড বেস নোটস। এরপরে চলে যাই যদি বোতলের দিকে, বোতলটা দেখতে যথেষ্ট প্রিমিয়াম, যেটা দেখলে আপনার এক কথায় আপনি মনোমুগ্ধকর হয়ে যাবেন। যথেষ্ট প্রিমিয়াম একটা বোতল, এবং এই বোতলটা যদি আপনার পারফিউমের যে কোনো ক্যাবিনেটে সাজিয়ে রাখেন, যে কোনো পারফিউম থেকে এটাকে আলাদা করবে। সো সবার আগে যে জিনিসটা সব থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই পারফিউমটার কোয়ালিটিটা অ্যাকচুয়ালি ডিওর সাবাজের সাথে যায় কিনা সেটা দেখতে হবে। তার আগে যদি স্প্রে নিয়ে বলতে যাই, স্প্রেটা যথেষ্ট বেটার লেগেছে আমার কাছে, কেননা স্প্রেটা স্প্রে করলে যথেষ্ট ভালো আকারে পারফিউম বের হয়। সো এবার আমার কাছে অ্যাকচুয়ালি প্রথমত হচ্ছে আমি পারফিউমটার স্মেলটা দেখবো। আহ, এটাকে যদি আমি স্প্রে করে নিই, স্প্রে করে নিলাম। আফটার দ্যাট আমার কাছে আছে ডিওর সাবাজের একটা লিকেন। সো এই দুটো পারফিউম আমি স্প্রে করার পর আমি দেখবো দুটোর মধ্যে অ্যাকচুয়ালি পার্থক্যটা কেমন। আচ্ছা, প্রথমত যদি দুটোর মধ্যে পার্থক্য বলতে চাই, ডিওর সাবাস যেটা হচ্ছে ওপেনিং এ একটা স্মুথার সেই চিরচেনা একটা যে পারফিউমের স্মেল থাকে, সেম স্মেলটা আপনি এটা থেকে পেয়ে যাবেন। আফটার দ্যাট যদি আমি আপনার মডেস্ট ওনাতে চলে আসি, এটার স্পাইসি একটা, মানে আমি যদি শুরুতে বলতে চাই শার্পার একটা হচ্ছে স্মেল এটাতে স্টার্টিং এ চলে আসে। একটু দেখবো ড্রাই ডাউনের পরে কি হয়। ড্রাই ডাউনের পর যদি আমি বলি, দুটো পারফিউমের সাথে অ্যাকচুয়ালি ডিফারেন্সিটা মেক করা অ্যাকচুয়ালি খুবই টাফ। অ্যাজ এ বিগিনার যদি যে কেউ এটাকে স্নিফ করে, যে কেউ এটাকে বলবে যে দুটোই ডিওর সাবাস। সো আমি যদি বলতে যাই ডিওর সাবাস আর আপনার মডেসুনের মধ্যে যদি সিমিলারিটিস বলি, 80-85% সিমিলারিটিস আমি পেয়েছি। আর যদি বলা হয় যে ফার্স্ট টাইম যদি কেউ স্নিফ করে, তাহলে সবার আগে অ্যাকচুয়ালি কনফিউজড হয়ে যাবে যে এটা অ্যাকচুয়ালি ডিওর সাবাস বা অন্য কোনো পারফিউম কিনা। সো যদি বলা যায় যে এটা ড্রাই ডাউনের পরে প্রায় সিমিলার হয়ে যায়, কিন্তু স্টার্টিং এ যদি বলতে যাই আপনার মরেসুনেটা কিছুটা শার্পার একটা স্মেল দেয়, লাইক বার্গামটের স্মেলটা অনেক হার্ডার থাকে। আফটার দ্যাট যে একটা ডার্কার যে ডিওর সাবাজের খুব চিরচেনা যে একটা পারফিউম স্মেল সেটা পাওয়া যায়। সো আমি বলতে পারি যদি আপনি